কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হয় 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয়ে যায় তবে বিকর্ষণ বল কত হবে? মানে দুটো আধান বলে দিয়েছে, ধরো এখানে একটা আধান আছে Q1, আর একটা আধান আছে এখানে, সেটা হচ্ছে তোমার Q2। দুটো আধান আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব এখন ডি। তাহলে যদি ডি হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে? 1/4πε0 Q1 Q2 π স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এফটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? এফটা হচ্ছে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো এবার এখানে একটা যেহেতু তুলনা করতে বলেছে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা করব F1/F2। তাহলে কি হবে? D1/D2, অবশ্যই স্কোয়ার হবে। সরি, D2/D1, D2 স্কোয়ার/D1 স্কোয়ার। তো এখানে F1টা হচ্ছে তোমার ধরো 9 নিউটন, আর F2টা আমাদের বার করতে হবে। তাহলে 9/F2, তাই তো? আর D2টা এখানে বলে দিয়েছে 3D হয়ে গিয়েছে, তাহলে এটা হয়ে যাবে তোমার 9D স্কোয়ার। আর D1টা বলে দিয়েছে কি D স্কোয়ার, তাহলে D স্কোয়ার D স্কোয়ার কেটে যাবে নাকি? আর 9 9 কেটে যাচ্ছে এবারে। তাহলে F2 সমান কত হবে? F2 সমান হবে 1 নিউটন। অর্থাৎ ওই দুটো আধানের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কত হবে? 1 নিউটন। কোন অপশনটা হবে এখানে? প্রথম অপশনটাই হবে। কি বুঝতে পেরেছো?